উদাস মনে ছাদে এসে বসেছে ভোর। আজকাল তার এই খোলা আকাশের নিচে থাকতেই বেশি ভালো লাগে। মনে হয় ওই নীল আকাশটা যেন তাকে হাতছানি দিয়ে ডাকে। তার জীবনের গল্প শুনতে চায়, হতে চায় আর নিভৃত একাকিত্বের সঙ্গী। এই বাড়ির সবাই এখন তাকে ইমরান রহমানের কাছে চলে যেতে বলে। কয়েকদিন পরে আদ্র তার মায়ের পছন্দের মেয়েকে বিয়ে করে ঘরে আনবে। বাড়িতে খুশির জোয়ার বয়ে যাচ্ছে। আদিবা বেগম তো এখন থেকে ছেলের বিয়ে তারা তোড়জোড় শুরু করে দিয়েছে। সেই দিন নিজে গিয়ে বিয়ের সমগ্র গহনা কিনে এনেছে। আদ্রকে স্পষ্ট বলে দিয়েছে তার যদি আলাদা কোনো পছন্দ থাকে তবে যেন সেই ডিজাইনের গহনাও গড়িয়ে রাখে। এমনকি হবু স্ত্রীর শাড়ি বা অর্নামেন্ট কেমন হবে সে বিষয়েও আদ্রকে কথা বলে নিতে বলেছে তিনি। আদ্রও মায়ের অবাধ্য হয়নি, বরং তালে তাল মিলিয়ে চলেছে। সেই দিন আদিবার কথা রাখতে আদ্র ওই মেয়ের সাথে কফি শপে দেখাও করে এসেছে। ভোর কত অনুরোধ করেছিল আদ্রকে, বলেছিল তাকে এভাবে ফেলে রেখে যেও না, ওই মেয়েটার সাথে দেখা করতে না যায়। তার ভীষণ কষ্ট হচ্ছে এত, কিন্তু আদ্রিয়ান তার কোনো আকুতি গায়ে মাখল না। ভোরের সমস্ত অনুরোধ গায়ে পিষে দিয়ে সেই পুরুষ চলে গেল তার হবু স্ত্রীর সাথে দেখা করতে। মেয়ের বাবা নাকি আদ্র আগে বিয়ে নিয়ে কোনো আপত্তি জানায়নি। তাদের শর্ত শুধু একটাই, বিয়ের আগে যেন ভোরের সাথে আদ্রর ডিভোর্স হয়ে যায় এবং ভোরের যে এই বাড়ি ছেড়ে চলে যায়। সেই কারণে আদিবাই এখন উঠে পড়ে লেগেছে ভোরকে তাড়ানোর জন্য। আদ্র অবশ্য এই কয়দিন চলে যায়নি, তেমন কিছু বলেওনি, তবে আদিবা থেমে যায়নি। আজ বিকেলেও তিনি কড়া কথা শুনিয়েছে। কেন ভোর চলে যাচ্ছে না, কেন নির্লজ্জর মধ্যে এখানে পড়ে আছে। ভোর বরাবরই একই কথা বলেছে, সে এখান থেকে কোথাও যাবে না। সন্ধ্যা ঘনিয়ে আসছে। ভোর ছাদের সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। নিজের রুমের দিকে এগোতেই তার চোখ আটকে গেল। দরজা বিশাল একটা তালা ঝুলছে। অবাক হয়ে আশেপাশে তাকাতেই সে দেখলো আদিবা দাঁড়িয়ে আছে। ভোরকে দেখা মাত্রই তিনি কঠোর স্বরে বললেন, এই রুমে আর তোমার জায়গা হবে না, তুমি চলে যাও এখান থেকে। এক কথায় তোকে কতবার বলতে হয়, নির্লজ্জ মেয়ে কোথাকার। লজ্জা করো না যে স্বামী স্ত্রী হিসেবে সম্মান দেওয়া তার সংসারে পড়তে থাকে। ভোর দমে না গিয়ে উত্তর দিল, যাব না। আদিবা কুটস্বরে বললেন, 2-3 দিন পর তো এমনিতেই চলে যেতে হবে তোকে, কেন তবে শুধু শুধু নাটক করছিস? ডিভোর্স পেপার প্রায় রেডি, কি করবি তুই এখন? ভোর চমকে উঠে বিড়বিড় করলো, ডিভোর্স? হ্যাঁ ডিভোর্স। আমার ছেলে তোকে তালাক দিয়ে দেবে আজকালের মধ্যেই, তারপর কি করবি তুই? ভোর নিজের শ্বাস আঁকড়ে ধরে বলল, এরকমটা আদ্র কখনোই করবে না আমার সাথে। আদিবা এবার কোনো উত্তর দিল না, শুধু এক চিলেতে কুটি হাসি হাসলেন। তারপর হাতের চাবিটা নাচতে নাচতে অন্যদিকে চলে গেলেন। ভোর স্তব্ধ হয়ে সেই বন্ধ দরজার দিকে চেয়ে রইল। কতক্ষণ সেইখানে ঠায় দাঁড়িয়ে রইল, তার কোনো হিসেব রইল না ভোরের। আদ্র যখন অফিস থেকে ফিরল, হিনা গিয়ে দরজা খুলে দিল। আদ্র ভোরে ঢুকে দেওয়ালে সিঁড়ি বেয়ে উঠে আসতেই দেখলো রুমের সামনে ভোর পাথরের মতো দাঁড়িয়ে আছে। দরজার প্রকাণ্ড তালা ঝুলিয়ে দেখেছে আদ্র, কিছুটা অবাক হলো। তারপর হাঁক ছেড়ে আদিবাকে ডাকলো। আদিবা এসে নিরুত্তাপ ভঙ্গিতে দরজা খুলে দিয়ে চলে গেল। আদ্র একবার ভোরের দিকে আর চোখে তাকিয়ে রুমে ঢুকলো। ভোরের দরজার সামনে দাঁড়িয়ে রইল। ভোরের ঢুকলো না, এমনকি আদ্রর সাথে কথাও বললো না। সেই দিনের পর থেকে ভোর যেন বড্ড বেশি শান্ত আর চুপচাপ হয়ে গেল। আগের মতো অকারণে আদ্রর সাথে কথা বলতে আসে না, শুধু নিয়ম করে রাত জেগে অপেক্ষা করে। দরজা খুলে দেয়, নিজের হাতে খাবারটা এগিয়ে দেয় আর সকালে নাস্তা বানিয়ে দেয়। পোশাক আশাক গুছিয়ে রাখা আর পরিষ্কার করা ওর দায়িত্ব যেন এইটুকুই। আদ্র রুমে গিয়ে অফিসের পোশাক বদলে টি শার্ট আর ট্রাউজার পরে বাইরে বের হলো। দেখলো ভোর তখনও দরজার পাশে উদাস দৃষ্টিতে দাঁড়িয়ে। আদ্র ওকে কিছু জিজ্ঞেস করলো না, এমনকি ভেতরে আসার জন্য ডাকলো না। সে নিচে গিয়ে রাতের খাবার খেয়ে ফিরে এলো। ভোর তখনও সেখানেই স্থির। পরের দিন সকালে আবার অফিসে যেতে হবে। ভোরের আদ্র রুমে মোবাইল লাইটটা বন্ধ করে শুয়ে পড়ল। প্রতিদিন ভোর নিঃশব্দে এসে বিছানার পাশে ফাঁকা জায়গাটা ঘুমিয়ে পড়লেও আজ আর এলো না। আদ্র এক সময়ে ঘুমিয়ে পড়ল। সকালে যখন আদ্র ঘুম ভাঙলো, রুমের বাইরে আসতে দেখলো ভোর দরজার সাথে মাথা ঠেকিয়ে ফ্লোরে বসে ঘুমিয়ে আছে। তার মানে সারা রাত
মেয়েটা ওই দরজার বাইরেই বসে কাটিয়ে দিয়েছে। মেয়েটার সাথে সকালবেলা আজ কথা হবে না। একটু জরুরি কাজ থাকায় সকাল সকাল নাস্তা করে আদ্র অফিসে ছুটতে হলো। বিকেলবেলা আদ্র কাজ সেরে অন্যদিকে চেয়ে আগে বাসায় ফিরল। বাড়ির পরিস্থিতি একটু অন্যরকম তখন। বাড়ির থমথমে পরিবেশ আরও ভারী হয়ে করে দিয়ে একজন প্রবণীয় ব্যক্তি বাড়িতে প্রবেশ করলেন। হাতে তার কালো রঙের একটা ফাইল। আদিবা বেগম বেশ তৎপর হয়ে তাকে বসার ঘরে আপ্যায়ন করলেন। ভোর রান্নাঘরে এক কোণে দাঁড়িয়েছিল লক্ষ্মী। পরিচয় জানতে খুব খুশি সময় লাগলো তার। তিনি একজন উকিল, আর তার হাতে ওই ফাইলটিতে বন্দী হয়ে আছে ভোরের আগামী ভাগ্য। আদিবা বেশ দম্ভের সাথে আদ্রকে ডাকলেন। আদ্র যখন ধীরে পায়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো, তখন পুরো ড্রয়িং রুমে জুড়ে এক অস্বস্তি নীরবতা। উকিল সাহেব ফাইল থেকে ডিভোর্স পেপারটা বের করে টেবিলের ওপর রাখলেন। আদিবা আদ্রর দিকে তাকিয়ে তীক্ষ্ণ স্বরে বললেন, এই যে বাবা, সব রেডি, শুধু তোর একটা সই লাগবে। আজই আপদ বিদায় হবে আমাদের বাড়ি থেকে। ভোর দরজার আড়াল থেকে দেখলো আদ্র কাগজটার দিকে স্থির দৃষ্টিতে চেয়ে আছে। তার মুখে কোনো অভিব্যক্তি নেই, চোখেও নেই কোনো দ্বিধা। থাকবে কি করে? সে তো ভোরকে কখনোই মন থেকে ভালোবাসেনি। তাকে স্পোর পিটার হত্যাকার প্রতিশোধ নিয়ে চল হিসেবে ব্যবহার করেছে। আদিবা পাশে দাঁড়িয়ে আদ্রর হাতে কলমটা এগিয়ে দিল। ভোরের মনে হলো বুকের ভেতর কেউ হাতুড়ি চালিয়ে আঘাত করতে শুরু করলো। পায়ের তলার মাটিটুকু কেউ টেনে সরিয়ে দিচ্ছে। শরীরের ভারসাম্য ধরে রাখতে ব্যর্থ হলো, তবুও নিভৃত নিভৃত দৃষ্টি চেয়ে দেখতে পেল সাদা কাগজটার ওপর খসখস করে কলম চালিয়ে দিয়েছে আদ্র। সামনের দৃষ্টিপাত দু চোখে ঝাপসা হয়ে ধরা দিল নোনা জলের আগমনে। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চলবে।